দেশে আবার 24-এর গণঅভ্যুত্থানে যখন নাকি দেশের বিরুদ্ধে কথা বলেছে, তাওহীদে মুসলমানরা দাঁড়িয়ে গেছে। যখন নাকি এই দেশে ইসলামকে মিঠিয়ে দেওয়ার জন্য যখন নাকি গৌর গোবিন্দের আবির্ভাব হয়েছে, গৌর গোবিন্দকে শায়েস্তা করার জন্য শাহজালালের আবির্ভাব ঘটিয়ে দিয়েছে আল্লাহ। তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছে, তসলিমাকে শায়েস্তা করার জন্য শাইখুল হাদিসের আবির্ভাব হয়েছে। ফতুয়া বিরোধী আন্দোলনে যখন নাস্তিকেরা আমার রামেরা এই দেশ থেকে ফতুয়া নিষেধ করে কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চেয়েছিল, মুফতি আমিনের মতো ব্যক্তি গর্জে উঠেছে। ভণ্ড দেওয়ানবাগীরা ইসলামের বিরুদ্ধে গেছে, সৈয়দ ফজলুল করিমকে আল্লাহ তার করিয়ে দিয়েছে। কথা বলো ঠিক না বেটে? আবার যখন নাকি এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামের বিরুদ্ধে লেগেছে, সেই শাহবাগের বিরুদ্ধে শাহবাগে যখন নাকি ইমরানের সরকারদের আবির্ভাব হয়েছে, তাদেরকে শায়েস্তা করার জন্য বৃহত্তর চট্টলার শাইখুল ইসলাম আল্লামা বর্ষবীর আবির্ভাব হয়েছে। এই দেশে আবার 24-এর গণঅভ্যুত্থানে যখন নাকি দেশের বিরুদ্ধে কথা বলেছে, তাওহীদে মুসলমানরা দাঁড়িয়ে গেছে। কোরআনটাকে আসমানের উপরে নাজিল করতে চাইলে আসমান বলেছে আমার পক্ষে সম্ভব না, জমিনকে বলেছে জমিন বলেছে আমার পক্ষে সম্ভব না, পাহাড়কে বলেছে পাহাড় বলেছে আমার পক্ষেও সম্ভব নয়। যেই কোরআনের বোঝাটা আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, পাহাড় নিতে পারে না, এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা ওয়েটালা কোরআন আমার আল্লাহ 5 বছর 7 বছরের বাচ্চার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বাচ্চাটা রাতের 3টা বাজে উঠিয়ে তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে বাচ্চাটা চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে দে, মুনাজাতের ভিতরে কান্দে। এই বাচ্চাটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো মাগরিবের পরে সবক পড়েছি, আল্লাহ আমি যেন সবক 1 পৃষ্ঠা শোনাইতে পারি, আমি যেন 2 পৃষ্ঠা শোনাইতে পারি। এইভাবে করিয়া বাচ্চাটা প্রতিটা দিন হেলে আর দুলে এইভাবে এক পায়ের উপরে বসিয়া রাতের 4টা বাজে এই বাচ্চা আল্লাহর কোরআন মুখস্থ করে। আমার আল্লাহ তাআলাও এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাইয়া দে, কিন্তু আমার আল্লাহ জানাইয়া দিয়েছে আমি তোমার সিনার ভিতরে কোরআন ঢুকাইছি ঠিক, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। আমি আল্লাহ এই কোরআনটা, এই জন্য দেখবেন যুগে যুগে কত জালেমদের আবির্ভাব হয়েছে, স্বৈরাচারদের আবির্ভাব হয়েছে, জুলুমবাজদের আবির্ভাব হয়েছে, নমরুদ ফেরাউন নামক ব্যক্তিদের মতো ব্যক্তিদের আবির্ভাব হয়েছে। তারা চেয়েছে আল্লাহ আমাদেরকে মেরে কোরআন ধূলিসাৎ করে দেওয়ার জন্য। তারা চেষ্টা করেছে হাফেজে কোরআনদেরকে মেরে এই দেশ থেকে ইসলামকে খতম করে দেওয়ার জন্য। তারা চেষ্টা করেছে লাইব্রেরি পুড়াই দিয়া, তারা চেষ্টা করেছে মসজিদ ভেঙ্গে, মাদ্রাসা ভেঙ্গে কোরআনকে শেষ করে দিবে, ইসলামকে শেষ করে দিবে। আমার আল্লাহ জানায় দে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুৎকার দিয়ে নিবে দিতে চায়, কিন্তু পারে না, পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন নাজিল করছে কে? জোরে বলেন হেফাজত করবে কে? আরো জোরে বলেন হেফাজত করবে কে? যখন নাকি এই দেশে ইসলামকে মিঠে দেওয়ার জন্য, যখন নাকি গৌর গোবিন্দের আবির্ভাব হয়েছে, গৌর গোবিন্দকে শায়েস্তা করার জন্য শাহজালালের আবির্ভাব ঘটিয়ে দিয়েছে আল্লাহ। তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছে, তসলিমাকে শায়েস্তা করার জন্য শাইখুল হাদিসের আবির্ভাব হয়েছে। ফতুয়া বিরোধী আন্দোলনে যখন নাস্তিকেরা, ভামার রামেরা এই দেশ থেকে ফতুয়া নিষেধ করে কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চেয়েছিল, মুফতি আমিনের মতো ব্যক্তি গর্জে উঠেছে। ভণ্ড দেওয়ানবাগীরা ইসলামের বিরুদ্ধে গেছে, সৈয়দ ফজলুল করিমকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। কথা বলো ঠিক না বেটে? আবার যখন নাকি এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামের বিরুদ্ধে লেগেছে, সেই শাহবাগের বিরুদ্ধে, শাহবাগে যখন নাকি ইমরানের সরকারদের আবির্ভাব হয়েছে, তাদেরকে শায়েস্তা করার জন্য বৃহত্তর চট্টলার শাইখুল ইসলাম আল্লামা বর্ষবীর আবির্ভাব হয়েছে এই দেশে। আবার 24-এর গণঅভ্যুত্থানে যখন নাকি দেশের বিরুদ্ধে কথা বলেছে, তাওহীদে মুসলমানরা দাঁড়িয়ে গেছে। ইসলাম ওরা নিভিয়ে দিতে চায়, পারবে? জোরে বলেন পারবে? নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা জোরে কইতে হইব, ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে আমার পাও থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে যাবে। তখন আমি কোন দল চিনব না, আমার বাপেরও আমি চিনব না। আমি কোন দল, কোন মার্কার বিরুদ্ধে নয়, ইসলামের বিরুদ্ধে চেয়ে যাবে, আমার কণ্ঠ তার বিরুদ্ধে গর্জে উঠবে। কথা বলে, এই যে আমার যুবক বন্ধুরা, আল্লাহ যেন ওদেরকে
খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন। আর 5 মিনিট চালাইলে চলবো? কথা বলেন চলবো? কে কে ভাগবেন হাত তোলেন। এটা আমি মাঝে মধ্যে টেস্ট করি যে এখন কি মনোযোগ আছে না গেছে। কে কে থাকবেন? আল্লাহু আকবার। তাকবীর হবে জোরে। মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় তাকবীর দাও। দাঁড়ায় দাঁড়ায়। এবার আরেকটা কথা বলি, এই দেশে ইসলামের শত্রুরা সাবধান আছে, ইসলামের দুশমনেরা সাবধান আছে। এখন থেকে সাবধান হতে হবে আমার, সাবধান হতে হবে আপনার, সাবধান হতে হবে সব স্তরের মুসলমানদেরকে। আমরা যদি সাবধান হই, সতর্ক হই, ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি, একটা ইসলামের দুশমন দেশে থাকবে না। যদি থাকে ইসলামের পক্ষেই থাকবে, ইসলামের বিপক্ষে যে আছে সে আর থাকতে পারবে না। ঠিক আছে তো? যে সরকার আসুক কোনো আপত্তি নেই, আমাদের কোনো বাধা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলে তার রক্ষা নাই। ঠিক কিনা? তাহলে এবার বলেন, যেই কথা বলতেছিলাম, এই যে আজকের এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা এই অন্ধকারচ্ছন্ন জগৎটাকে আলোকিত করে, মনে আছে তো? কি ছেড়ে দিব তোমাদের কথা? তো বলতেছিলাম যে এই কোরআনটা যেখানে ঢুকে ওই জায়গাটা কি হয়? আলোকিত হয়। ওই কথাটা বুঝাইতে যেয়ে বলছিলাম যে এই কোরআনটা আল্লাহ আসমান জমিন পাহাড় হইয়া একবারে দুর্বল মানুষের ভিতরে ঢুকছে। এখন যেই সিনায় এই কোরআনটা ঢুকছে ওই সিনাটা আলো। ঠিক না? ওনাদেরকে কি বলে? হাফেজ সাহেব। ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছে, আর 1 মাস পরে রমজান আসতেছে। রমজান মাস আসলে হাফেজ সাহেবদেরকে সবাই সম্মান করে, সবাই করে। কেন? তার সিনায় কি আছে? কোরআন। এবার আসেন, যেই মাসে নাজিল করছে ওই মাস নাম কি? জোরে কর না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। রমজান মাস আলোকিত। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে ওই লাইলাতুল কদর গুলা আলোকিত হয়ে যায়। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? যেই কোরআনটা যেই সিনার ভিতরে ঢুকে সিনাটা আলোকিত হয়। যেই মাসে নাজিল হয়েছে মাসটা আলোকিত হয়। যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই মাসটা আলোকিত। যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রটা আলোকিত। গতকালকে এই জায়গাটা ছিল অন্ধকার, আজকে হয়েছে আলো। কারণ একটা, আজকে এই জায়গার ভিতরে কোরআন হাদিস থেকে বয়ান হইতেছে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক?